নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে ঘরে বসেই চা খেয়ে নিচ্ছি, খাটের উপরে বসে বসেই একটু চা আর বিস্কুট খাচ্ছি। আর যেতে হবে মেয়ের বাড়ি। যেদিন আমি না যাই সেদিন ও দুটো বাচ্চা নিয়ে চলে আসে। ও বলে সারাদিন নাকি ও বাচ্চা নিয়ে পারে না। আর যাই হোক, যেতে হবে। ঠাকুরের স্নান করে এসে ঠাকুর পুজো দিয়ে নিলাম। আর গপুকেও বেশ ড্রেস ফ্রেস পরিয়ে দিলাম। কেমন লাগছে আজকের ড্রেসটা একটু বলবেন। তাড়াতাড়ি করে আমিও রেডি হয়ে যাচ্ছি, বেলা হয়ে গেছে। এই যে চলেও এসেছি। আমি আবার ওদের বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করে আমি দেখছি ছোটো নাতি আসে নাকি আমাকে খুঁজতে। এপাশে চলে এসেছি দরজা খুলে, তা দেখছি আসে কি না। ও খুঁজে বেড়াচ্ছে, এই যে এইবার দেখেন দেখতে পেয়েছে, এইবার ওখানে চেঁচা করছে। যাই হোক, ওকে ওখানটা উঠতে না করা হয়, শুধু ঠোকা খাবে ওই জানলার ওখানটা। ওই দেখেন, ওই উঠতে যাবে আর ঠোকা খাবে। মেয়ের বাড়ি একটু টিফিন করে নিলাম, লাচ্চা পরোটা আর মিষ্টি। চা খেয়ে নিয়েছি একটু। চা তো আমি খাই যে, কিন্তু টিফিন সেরকম করি না, আজকে করলাম একটু। তা মেয়েকে বললাম শরীরটা ভালো লাগছে না, বলছে তো ঠিক আছে। আমি বললাম বড়ো ছেলেকে পড়াতে বসছি, তুই প্রেশারটা, বললো প্রেশারটা মেপে দিই মা। ওই প্রেশার, আর ছোটো ছেলেটা দেখেন এখানে প্রেশারের যন্ত্রটা নেবে বলে ওই ওখান থেকে প্রাণপণ চেষ্টা করছে। আমি বড় ছেলেকে বললাম শোনা একটু ধরো ভাইকে, আমি একটু, না তো মেয়েকে বলছি পরে কর, এখন করতে হবে না। তা যাই হোক, মেয়ে বললো ভালোই আছি, প্রেশার ঠিক আছে মা। ও কোনো সময় চিন্তাভাবনা হয় এরকম একটু। বললাম যা তাহলে ছেলেকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবে ছোটোটাকে। আজকে খিচুড়ি করতে না করেছিলাম, বলেছিলাম সব দিয়ে সেদ্ধ করবি, আর ডাল, ওই যে সেদ্ধ ডাল দেওয়া হয়েছে, আলাদা করে ভাত আনলাম। তাহলে একটা ডিমের হালকা করে পোচ কর, কেননা আজকে ফুলকপি দিয়ে ভেটকি মাছ হবে। ও তো আর ভেটকি মাছ খাবে না, তার জন্যে ওই ইয়ে করলাম। ওই জন্য বললাম একটা অমলেট কর। আর খাওয়া দাওয়ার পরে এই যে সন্ধেবেলায় চুল বেঁধে দিয়েছি। আমি ওকে বলি, ওর মাথায় অনেকটা চুল তো, বলি বালো কা মাকান আর দাঁতো কা দুকান। ওই যে দাঁতগুলো দেখাবে, দেখেন আবার চুম্মা দেবে। যাই হোক, বাড়ি যাওয়ার পালা। বাড়িও চলে আসলাম, বাজার দিকে গেছিলাম। বোন বলছিল চল তাহলে মাংস নিয়ে যাই, মাংস আর রুটি খাবো। মাংস বসিনি নাকি উঠে গেছে যাই না, আবার বাজারের ভিতরে যেতে হবে, ওই জন্য চলে এসেছি। বাড়ি এসে ওই আলু কেটেছি, টমেটো দিয়ে আলু দিয়ে করব। আর আটা মেখে রেখেছি, আর একটু দুধ আছে, দুধ এখন আর জাল দিতে ইচ্ছা করছে না। এই যা আছে এটা দিয়েই খেয়ে নেবো রাত্রিবেলায়। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, ফলো করে আমার পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রির।